হ্যালো ফ্রেন্ডস, আমাদের বাড়ির বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু প্রচুর খাকরোল গাছ আছে। আর আমরা সবাই তো খাকরোল পাতার ভর্তা খেতে ভীষণ ভালোবাসি। তাই বিভিন্ন দিক থেকে খুঁজে খুঁজে আমি খাকরোল পাতাগুলি কেটে নিচ্ছিলাম আর মাকে দিয়েছিলাম জীবনে প্রথমবারের মতো এই ভিডিওটা রেকর্ড করার জন্য। আর আমার মা কিন্তু একেবারে বাধ্য ছাত্রের মতো আমি যেভাবে বলছিলাম সেভাবেই আমাকে ভিডিও রেকর্ড করে দিচ্ছিল। খাকরোল গাছ খুঁজে খুঁজে কাটার পাশাপাশি আমি কিন্তু মার দিকে নজর রেখে চলছিলাম, আসলেই মা আমার ভিডিও রেকর্ড করছে কিনা। আমি আসলে এক্সপেক্ট করতে পারছিলাম না জীবনে প্রথমবারের মতো মা ভিডিও রেকর্ড করবে আর সেটা এতটা নিখুঁত হবে। মা তো দেখুন আমি যেখান থেকে গাছ কাটছি সেগুলোও খুব সুন্দরভাবে আমাকে ভিডিও করে দিয়েছে। পাশাপাশি আমার পেছন পেছন মা চলে গেছিলো একেবারে পুকুর ঘাটে, সেখানে আমার ভিডিও রেকর্ড করে দেওয়ার জন্য। গুলোকে পুকুরের জলের মধ্যে ঘষে ঘষে একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে এগুলিতে কোনো বালু বা অন্য পোকামাকড় জাতীয় কিছু না থাকে। আর তারপর খাকরোল পাতাগুলি থেকে জল ঝাড়ানোর জন্য আমি খানিকটা সময় এভাবে স্তূপ করে রেখে দিয়েছি। যখন জল ঝাড়ানো কমপ্লিট হয়ে গেছে তখন সেগুলি নিয়ে বসে পড়েছি কাটার জন্য। সেটার ভিডিও কিন্তু মা রেকর্ড করলো। যেসব রান্নায় প্রিপারেশানে একটু বেশি টাইম লাগে সেগুলো আমি আগের দিন রাত্রেই প্রসেসিং করে রাখি। তাই মা যে খাকরোলের ভর্তাটা পরের দিন করবে সেটার জন্য প্রসেসিংটাও কিন্তু আগের রাত্রেই করেছিল। এই যে দেখুন এখানে খাকরোল পাতাগুলোকে মা সেদ্ধ করে দিয়ে দিয়েছে, তারপর আমি সেগুলোকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আগের রাতে প্রসেস করে রাখা খাকরোল পাতাগুলি পরের দিন সকালে যেহেতু রান্না হবে আর সেটাও হবে কিন্তু আমাদের মাটির চুলায়, তাই মা বসে পড়েছে মাটির চুলার উনুন জ্বালানোর জন্য। মাকে দিয়ে যখনই আমি কোনো রান্না করাই সেটার সম্পূর্ণ প্রিপারেশনটা যাতে মাকে করে দিতে পারি সেই চেষ্টাটাই আমার থাকে। তাই মাকে পেঁয়াজ রসুন রেডি করে দিয়ে আমি বসে পড়েছি মার রান্না দেখার জন্য। এর আগে তেজপাতা, শুকনা মরিচ, কালো জিরা দিত না হলো না, পেঁয়াজটা একটু বাজা হইলে কালো জিরা আমি তো পেঁয়াজটা পুরা বাজা হইলে দিয়ে আসে মা কীভাবে ভর্তাটা করলো সেটা তো আপনারা দেখলেনই। প্রথমে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছিল, তারপর দিয়ে দিয়েছে পেঁয়াজ এবং রসুন। সেগুলি ভাজা হয়ে যাওয়ার পর ওটার উপর কালো জিরে দিয়ে তারপর আগে থেকে রেডি করা যে খাকরোল পাতাগুলো ছিল সেগুলি দিয়ে দিয়েছে। বেশ আর কি, একটু লবণ দিয়ে দেওয়ার পর একদম খাকরোল পাতার ভর্তা কিন্তু রেডি।